Assalamu alaikum everyone. Hope you guys are well. Alhamdulillah, recently আমাদের সামিহা জাহরা ফার্স্ট মান্থ মাইলস্টোন ক্রস করেছে। তাই এই মাসের কিছু অ্যামেজিং মেমোরিজ এবং এক্সপিরিয়েন্স ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম আমি সামিহার ফিজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। সামিহা ঘুম থেকে ওঠার পর প্রায় 10 মিনিট খেলাধুলা করে। এ সময় সামিহা বেশ খানিকক্ষণ খেলতে পছন্দ করে। বেসিকলি এই সময় আমি ওকে টামি টাইম দেই, যেটা সে খুবই এনজয় করে। টামি টাইমের সময় সে মাথাটা কিছুটা উঁচু করতে পারে। আর সামিহার বার্থ ওয়েট ছিল 3 কেজি, বাট আলহামদুলিল্লাহ এই 1 মাসে ও এখন 4 কেজি হয়েছে। সামিয়া এখন হাত পা নাড়াচাড়া করতে শিখেছে, সাইক্লিং করতে পারে, পা দুটো সাইক্লিং করে, তারপর এক্সারসাইজ করে, আর মোস্টলি দিনে 2-3 বার টামি টাইম দেয়। ওর সেকেন্ড যেমন ইমোশনাল আর সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে সামিহা যখন একটু ছোট ছিল তখন ওর ভাইয়ের কণ্ঠ অতটা বুঝতে পারতো না, বাট আমরা দুজন কাছে থাকি তাই এখন আমার আর ওর ভাইয়ের কণ্ঠ ভালো বুঝতে পারে। তারপর আমি যখন ওকে তেল মালিশ করি তখন সামিহা আমি যখন ওর সাথে কথা বলি ও আমার সাথে কথা বলার চেষ্টা করে, ও আমাকে রেসপন্স করে। মাঝে মাঝে স্লিপের সময় ও হচ্ছে র্যান্ডম একটা স্মাইল করে, এনজয় করি বেসিকলি। আর হচ্ছে যখন প্রতিদিন ওকে আমি রোদে নিয়ে যাই, আমি ওকে দেখি আমার আঙুলটা ও খুব সুন্দর হালকা টাইট করে ধরে রাখার চেষ্টা করে এ সময়ে। অথবা ইন্দ্রিয় বিকাশ সম্পর্কে আমি এখন 2টা কথা বলবো। সেটা হচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি ও মোস্টলি কয়েক সেকেন্ডের জন্য হাসি দিচ্ছে, আমার চেহারার দিকে তাকিয়ে থাকে। আমাকেও এখন মোটামুটি ক্লিয়ারলি চিনতে পারছে। আর হঠাৎ করে যখন শব্দ শুনে ও চমকে ওঠে, যেটা আমি মনে করি হিয়ারিং পাওয়ার ইমপ্রুভমেন্টে সাহায্য করছে না বাবা সামিহা। তারপর যখন হচ্ছে নতুন কিছু দেখে ও সেটাকে একটু কয়েক সেকেন্ডের জন্য দেখতে থাকে, ফাইন্ড আউট করার চেষ্টা করে। যেমন আজকে ওর বড় মা এসেছিল, কয়েক সেকেন্ড তাকিয়েছিল, চেনার চেষ্টা করছিল। আর নাও শি ইজ লাইক ভেরি মাচ অ্যাট্রাক্টেড টু ব্রাইট কালার্স অ্যান্ড লাইটস। এখন আমি সামিহার ফিডিং আর স্লিপ প্যাটার্ন নিয়ে বলবো। এই সময়ে সামিহা প্রতি 2 থেকে 2.5 ঘন্টা পর পর ব্রেস্ট ফিডিং করার চেষ্টা করে, অথবা ঘুমালে 2 ঘন্টা ঘুমায়। তো এই সময় প্রত্যেকবারই যেটা করতে হবে, ব্রেস্ট ফিডিংয়ের পরপরই আমাদের বার্পিং করতে হবে, যেটা হচ্ছে ঢেকুর তোলা বলে। ঢেকুর তুলতে হবে, তা না হলে ওর হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম হবে। তো আর দিন রাত মিলিয়ে এখন সামিহা 16 to 17 আওয়ার্স ঘুমায়। আমার সবচেয়ে যেটা ভালো লাগে, গুড নিউজ, সেটা হচ্ছে সামিহা 1 মাসের মাইলস্টোনে দিন ও রাতের পার্থক্য বুঝতে পারছে। আর এজন্য আমি খুবই হ্যাপি, শান্তিতে ঘুমাতে পারি। এই সময়ে মাঝে মাঝে বাচ্চারা দুধ বমি করে, তো এটা আসলে খুবই স্বাভাবিক, এটা নিয়ে অত চিন্তার কিছু নেই। লাস্টলি আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন অনেক ডক্টর হচ্ছে এই যে ভিটামিন D3 প্রেসক্রাইব করে, আবার অনেকে করে না। তবে আমি আমার ডক্টরের সাথে কথা বলেছি, উনি বলেছেন এই যে PDD400 ভিটামিন 3 এটা আপনি আপনার বেবিকে ফার্স্ট মান্থ থেকে খাওয়াতে পারেন, অথবা আপনার ডক্টর যেটা আপনাকে বলবে সেটা আপনার খাওয়াতে হবে, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন D3টা যতই আমরা প্রতিদিন রোদ লাগাই না কেন, এই সাপ্লিমেন্ট খাওয়ানো উচিত প্রত্যেকটা বেবিকেই। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমার ছোট্ট সোনামণির জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সামিহা একটা স্মাইল করো, স্মাইল করো রে বাবা। থ্যাংক ইউ।